ব্যক্তিটা নেশাব পরিমাণ মালের মালিক হওয়া। এবার আসুন, গত সপ্তাহে আমরা বলেছি কুরবানি কার উপর ওয়াজিব। ঈদের দিন, তারপরের দিন, তারপরের দিন, সূর্য ডুবার আগ পর্যন্ত কারো কাছে যদি বর্তমান বাজারে রূপার দাম হইল 90,000 টাকা, কত টাকা বলুন তো? আমাদের বর্তমান বাজারে রূপার দাম কত টাকা? এই পরিমাণ সম্পদ যদি ঈদের দিন কারো কাছে যদি 10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য এই পরিমাণ সম্পদ কারো কাছে থাকে, তার উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব? বলুন তো কি তার উপর কুরবানি দেওয়া? আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি না গত জুমায়? যেমন আমার কুরবানি দেওয়ার জন্য নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার জন্য 1 বছর অতিবাহিত হতে হয় না, কিন্তু যাকাত দেওয়ার জন্য কি হতে হয়? 1 বছর অতিবাহিত হতে হয়। কুরবানির জন্য আপনি নিজের যে সমস্ত প্রয়োজনীয় জিনিস, যেরকম খাবার, থাকার জায়গা, ঘুমানোর জায়গা, বসবাসের জায়গা, এটা হইল আপনার প্রয়োজনীয়। প্রয়োজন ছাড়া টিভি, ভিসিআর, বিভিন্ন দেয়াল শোকেস একটা দরকার, আপনার ঘরে আছে 4টা। আলমারি একটা দরকার, আপনার ঘরে আছে 5টা। আপনার ঘরে শাড়ি আপনার বছরে 3টা হলে হয়, আপনার বিবির শাড়ি আছে 20টা। আপনার ঘরে পাতিল বছরে 5টা হলে হয়, আপনার ঘরে পাতিল আছে কয়টা? 50টা। অর্থাৎ অতিরিক্ত যেইটা, ওইটাকে কুরবানির নেশাবের ক্ষেত্রে ধরা হবে। এবার আসুন, এক ঘরে 5 জন মানুষ আছে। কয়জন আছে বলুন তো? একটা ঘরে 5 জন মানুষ আছে। এই 5 জনের ভিতরে একজনে কুরবানি দিলে কি কুরবানি হয়ে যাবে? আমাদের ঘরে দেওয়া হয় না, আমরা 5 জন মানুষ, কিন্তু ঘরে কুরবানি দেয় কয়জন? একজন। তার হুকুম কি? তার হুকুম প্রথমে দেখতে হবে 5 জন নেশাবের মালিক হয়েছে কি। প্রথমে দেখতে হবে আপনার ঘরে আপনি, আপনার বিবি 2 জন, আপনার মা, আপনার বাবা 4 জন। মা বাপ নাই, আপনি, আপনার বিবি, আপনার ছেলে 2 জন, আপনার মেয়ে 1 জন। যদি ছেলে 2টা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মেয়েটাও প্রাপ্তবয়স্ক হয়ে যায়, হয়ে যাওয়ার পর যদি তাদের কাছে নেশাব পরিমাণ মালের মালিক থাকে, তাহলে প্রত্যেকেরই কি দিতে হবে? কুরবানি দিতে হবে। ধরুন আপনার উপর কুরবানি ওয়াজিব হয় না, আপনার বিবিরে শখ করে আপনি কি করছেন? বিদেশ থেকে কানের দুল কিনে দিচ্ছেন, চেন কিনে দিচ্ছেন, এটা একবারও ব্যবহার করে না, এগুলো সুন্দর করে সাজায় রাইখা দিচ্ছে। তো ঈদের দিন, তারপরের দিন এসে দেখলেন এগুলা 90,000 টাকার কি হয়ে গেল? উপরে হয়ে গেল। তাহলে আপনার বিবির উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব? শুধু এটা নয়, আপনার বিবি হাড়ি পাতিল বেশি কে কিনে? মহিলারা কিনে নাকি? মহিলারা কিনে না? শাড়িও মহিলারা কিনে। তার ব্যবহার বেশি হয়ে গেলে ওই মহিলার উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব। এবার আসুন, আপনার ঘরে প্রাপ্তবয়স্ক 12 বছরের, আপনার ঘরে প্রাপ্তবয়স্ক সন্তান 12 বছরের উপরে হয়ে গেছে। আপনার ছেলেকে টাকা দেন নাই, কিন্তু আপনার ছেলের অ্যাকাউন্ট করে রাখছেন। প্রত্যেক মাস আপনি 5,000 টাকা করে রাখেন। 1 বছর যাওয়ার পরে দেখলেন আপনার ঈদের দিন, তারপরের দিন আপনার ছেলের অ্যাকাউন্টে 90,000 টাকার উপরে হয়ে গেছে। কত হয়ে গেছে? 90,000 টাকার উপরে হয়ে গেছে। তাহলে আপনার ছেলে যেহেতু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এজন্য আপনার ছেলের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। এখন যদি আপনার ছেলে প্রাপ্তবয়স্ক না হয়, ওই যে টাকাটা আপনি রাখলেন 90,000 টাকা নামে প্রথমে, কারণ নাবালকের জন্য তো বিভিন্ন অ্যাকাউন্টও তার নাম নেওয়া হয় না, তাকে নমুনি করা হয় নাকি? তাকে মূল ধারক করা হয় না, তাকে কি করা হয়? নমুনি করা হয়। মূল মালিক যিনি টাকা প্রত্যেক মাসে দেয়, তাকে মূল মালিক বানানো হয়। তাহলে আপনার সন্তানের নাম আপনি দিলেন, কিন্তু অ্যাকাউন্টে টাকা রাখতেছেন কে? আপনি। ওই আপনার সন্তানের টাকা যদি 90,000 টাকার উপরে হয়ে যায়, আপনার উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব। আপনার বাড়িতে বসবাস করেন, আপনার ঘরের ভিতরে 5টা রুম, 5 রুমে আপনার ছেলে মেয়ে সবাই থাকে, কিন্তু ঘরের ভিতরে 5টা রুম, 3টাতে থাকেন, 3টা ফালায় রাখছেন। এগুলাতে কি দেন না? এগুলাতে আপনার ভাড়া আসে। এগুলাতে কি আসে? ভাড়া আসে। যদি ভাড়া আসে, দেখা গেল আপনার সংসার চালানোর পর আপনার ঈদের দিন, তারপরের দিন এই ভাড়ার টাকা থেকে যদি আপনার কাছে 90,000 টাকার পরিমাণ টাকা থাকে, আপনার উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব। এবার আসুন, আপনি ব্যবসা করেন। আপনি কি করেন? ব্যবসা করেন। ব্যবসার ভিতরে আপনি 5 লাখ টাকা খাটাইছেন।
ক্যাশ আছে, আপনার দোকানে ক্যাশ আছে 2 লাখ টাকা, আর 3 লাখ টাকা বাকি পড়ে রয়েছে।